নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি যেভাবে চিকেন কষা বানাচ্ছি, মাত্র দুটো উপকরণ একটু বেশি দিলেই কিন্তু চিকেন কষা হয় অসাধারণ। যেমন দেখতে সুন্দর হয় তেমন খেতেও টেস্টি হয়। যারা কোনোদিনও রান্না করে না, নতুন রাঁধুনি, তারাও যদি এইভাবে রান্নাটা করে তাদের রান্নাটাও হবে অসাধারণ। আর বানানোটাও ভীষণই সহজ। আসুন তাহলে দেখে নিই কীভাবে বানাই এই চিকেন কষা। প্রথমেই একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা গোলমরিচ, 5-6টা দিয়ে দেব ছোটো এলাচ, একটা বড় এলাচ, দিয়ে দেব 2-3 টুকরো দারুচিনি আর সামান্য একটু জয়িত্রীর ফুল, দিয়ে দেব একটা তেজপাতা ছিঁড়ে, দিয়ে এই মশলাটা তৈরি করে নেব। এই মশলাটা তৈরি অবশ্যই করে নেবেন। এই মশলাটা দিয়ে চিকেন কষা বানালে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ হয়। নিয়েছি এখানে 750 গ্রাম মানে 750 গ্রাম চিকেন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে একটা মশলার পেস্ট করে নেব। নিয়েছি হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, জিরের গুঁড়ো 1 টেবিল চামচ, লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ, ধনের গুঁড়ো 1 টেবিল চামচ, 1 চা চামচ যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে জল দিয়ে মশলাটা গুলে নেব। এইভাবে মশলাটা গুলে রাখলে কিন্তু বাটা মশলার যে একটা সেন্ট হয় সেরকম ধরনের সেন্টটা হয়, আর মশলাটা পুড়ে যাওয়ারও ভয় থাকে না। নতুন রাঁধুনিরা অবশ্যই এইভাবে মশলাটা করে নেবেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল গরম করার মধ্যে, দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে আমি চপড করে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে পেঁয়াজটা পেস্ট করেও দিতে পারেন বা একদম মিহি করে কুচি করে দেবেন, তাহলেও হবে। দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি পেঁয়াজটা। দেখুন হালকা ব্রাউন করে ভাজলেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন একসঙ্গে পেস্ট করা, দিয়ে একটু নেড়ে চেড়েই এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা। দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। এইভাবে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামেই আছে। দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব চিকেনটা দিয়েও আমি মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব একটু 2-3 মিনিট সময় নিয়ে। চিকেনটা দেওয়ার পরে একটু ভালো করে কষাতে হবে মিডিয়াম ফ্লেমে, মানে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। এইভাবে 2-3বার কষিয়ে নিলেই কিন্তু চিকেনটা বেশি ভালো হয়, চিকেনের মধ্যে মশলাটাও ভালো ঢোকে। দেখুন চিকেনটা একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়ে সেই যে মশলার বাটিতে আমি মশলাটা রেডি করেছিলাম সামান্য একটু জল দিয়ে জলটা দিয়ে দিলাম, দিয়ে আবারও কষিয়ে জলটা একদম শুকিয়ে নেব আর একটু শুকনো শুকনো করে কষিয়ে নেব। দেখুন জলটা শুকিয়ে গেছে, আবারও একটু কষিয়ে নিয়েছি 2-3 মিনিট। এইভাবে একটু সময় নিয়ে কষালেই চিকেন কষা বেশি ভালো হয়। আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল, প্রায় হাফ বাটি মতো জল দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো 5-6 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। যতক্ষণে এই চিকেনটা একটু নরম হচ্ছে ততক্ষণে আমি একটু বাদামের পেস্ট বানিয়ে নেব, কারণ এটা একদম ঘন। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতেই রাখতে হবে। আমি নিয়েছি অ্যালমন্ড, এই বাদামটা 10 মিনিট ভিজিয়ে খোলাটা ছাড়িয়ে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব। আপনাদের বাড়িতে যদি অ্যালমন্ড না থাকে, কাজু বাদাম থাকে বা চীনা বাদাম থাকে, সেই বাদাম দিয়েও হবে। দেখুন 5-6 মিনিট হয়ে গেছে, মাঝে একবার আমি এটা নেড়ে দিয়েছিলাম। তেলটা একদম চিকেনের উপরে উঠে এসেছে, একদম জলটা শুকিয়ে গেছে। আমি এখন আরও 2-3 মিনিট একটু কষিয়ে নেব চিকেনটা। দিয়ে দিচ্ছি বাদামের পেস্টটা। এই বাদামের পেস্টটা দিলে চিকেন কষার মধ্যে সুন্দর একটা গ্রেভি তৈরি হয়, আর চিকেনের কালারটাও খুব সুন্দর হয়ে যায় চিকেন কষার। বাদামটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে চিকেন কষার গ্রেভিটা খুব ভালো হবে, আর সেন্টটাও খুব ভালো হয় এই বাদামটা দেওয়ার জন্য। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আমি আরও একবার একটু শুকনো করে কষিয়ে নিলাম তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। আমি জল দিয়ে দিলাম, চিকেনটা নরম হতে যতটুকু জল লাগবে ঠিক ততটুকুই জল দিলাম। যেহেতু এটা কষা করছি, এর মধ্যে জল থাকলে ভালো লাগবে না। চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিলাম 15-16 মিনিটের জন্য। এটা 15-16 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমেই রেখে দেবো,
কারণ এটা খুব ঘন বাদাম দেওয়ার জন্য ঘন হয়ে গেছে। দেখুন 15-16 মিনিট পর একদম তেলটা উপরে উঠে এসেছে, জলটা শুকিয়ে গেছে, চিকেন কষা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর হয়েছে, গ্রেভিটা কত সুন্দর হয়েছে। একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করুন, যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এটা ভাত, রুটি, লুচি, নান সবের সাথেই খেতে খুব ভালো লাগবে। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। রেসিপিটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।